হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। নিশ্চয়ই ভিডিওর থাম্বনেলস দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি যে টপিক নিয়ে ক্লাস শুরু করব। হ্যাঁ, ঠিকই দেখছেন, আমরা মাইক্রোসফট অফিস প্যাকেজ নিয়ে আজকের থেকে ক্লাস আমরা শুরু করব। মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে যেটা আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এবং এই মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু 2021 ভার্সন, মানে সব থেকে লেটেস্ট ভার্সনের ওপরেই কিন্তু আমরা ক্লাস শুরু করব। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ করতে পারি, সেই টপিক নিয়ে আমরা আজকে কিন্তু ক্লাস করব। পেজ সেটআপের মধ্যে আমরা কি মেনটেন করব আজকের, পেপার সাইজ আপনি চুজ করবেন কিভাবে, পেজ ওরিয়েন্টেশন কিভাবে ঠিক করবেন, পেজে মার্জিন সেট করবেন কিভাবে, পেজে গাটার পজিশন গাটার মার্জিন কিভাবে সেট করবেন, পেজ ওয়াটারমার্ক কিভাবে সেট করবেন, পেজ কালার মেনটেন করবেন কি করে, পেজ বর্ডার দেবেন কি করে, এবং মেজারমেন্ট ইউনিট চেঞ্জ করবেন কি করে, এই টপিকের ওপরেই বিশেষত আজকের আমাদের ক্লাস। আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং আমার সমস্ত ভিউয়ারদের কাছে অসংখ্য ধন্যবাদ সকলকে, যে আপনারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখছেন এবং আমার চ্যানেলকে আপনারা লাইক করছেন, শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন। তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্রথম আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন। এই আশা রেখে আমরা আজকেকার ক্লাস শুরু করছি। সরাসরি তাহলে চলে যাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021। কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021কে আমাদের উইন্ডোজ 10 ভার্সনের উইন্ডোজে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা ওপেন করব সেটাকে আগে দেখাই। তো দেখুন, সরাসরি আপনি এখান থেকে স্টার্ট বাটনে চলে যাবেন। স্টার্ট বাটনস থেকে অল অ্যাপস, এটা একটা প্রসিডিউর, অল অ্যাপসে যাব। এখান থেকে আমি পরপর নিচের দিকে নামলে এখান থেকে মাউসটাকে স্ক্রল করে, মাউসের চাকাটাকে ঘুরিয়ে আপনি স্ক্রল করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন ওয়ার্ড। এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন, এটা একটা প্রসিডিউর। দ্বিতীয় প্রসিডিউর হচ্ছে এই সার্চ ফর বক্সে আপনি শুধু টাইপ করুন WORD ওয়ার্ড, এখানেও আপনি ওয়ার্ড অ্যাপসটা পেয়ে যাবেন। অথবা কিবোর্ড থেকে রান উইন্ডো ওপেন করুন, উইন কি প্লাস আর, উইন্ডোজ কি প্লাস আর প্রেস করলে আপনার রান উইন্ডো ওপেন হবে। এখানে আপনি টাইপ করুন উইনওয়ার্ড, WINWORD উইনওয়ার্ড, অ্যান্ড দেন এন্টার করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ভার্সনটা আপনার ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা চুজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, করলে সরাসরি আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড পেজের মধ্যে আপনাকে পাঠিয়ে দেবে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড পেজের মধ্যে আপনি কত ভার্সনে কাজ করছেন সেটা আপনি কি করে জানতে পারবেন? ফাইল অপশানে চলে যান। ফাইল অপশান থেকে সরাসরি আমরা চলে যাব অ্যাকাউন্টস অপশানে। অ্যাকাউন্টস অপশানে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনি মাইক্রোসফট অফিস LTSC প্রফেশনাল প্লাস 2021 এই ভার্সনের ক্লাস আপনি করছেন। তো সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আমরা সরাসরি চলে যাই আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড, আরেকবার আমি ওপেন করে নিই। সেটা হচ্ছে তাহলে উইনওয়ার্ড টাইপ করলাম, করে এন্টার প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডটা আমার ওপেন হয়ে গেল। মাইক্রোসফট ওয়ার্ডের যে এক্সটেনশন নেম, প্রাইমারি নেম এবং এক্সটেনশন নেম আমাদের একটা ফাইলে থাকে। মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন নেম হচ্ছে .docx, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সটেনশন নেম .docx। এটাকে মাথায় রাখবেন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে, যে আমরা ওয়ার্ড ফাইলটাকে চিনব কী করে না, তার পাশে .docx এই এক্সটেনশন নেমটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো চলুন আজকের আমরা সরাসরি যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে আপনি যখন একটা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করছেন, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার আগে আপনি কীরকম পেজে কাজ করবেন, পেপার সাইজ কেমন থাকবে, পেজের কালার কেমন থাকবে, এই সব জিনিসগুলোকে আমাদের কিন্তু আগে মেনটেন করে নিতে হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের পরবর্তী ক্ষেত্রে ফন্টের কাজকর্মগুলোকে করতে সুবিধা হয়। তো সরাসরি আমরা তার জন্য আমরা তাহলে প্রথম আজকে যে টপিকটা নিয়ে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে পেপার সাইজ। এই পেপার সাইজ, পেজ ওরিয়েন্টেশন, এই টপিক নিয়ে যদি আমি যাই তাহলে আমি কিভাবে যাব মাইক্রোসফট ওয়ার্ডে না, সরাসরি দেখুন আমরা এখান থেকে যাব লেআউট ট্যাব। এই লেআউট ট্যাবে চলে যাব। লেআউট থেকে এখান থেকে আমরা দেখুন, এখান থেকে আপনি মার্জিন পেয়ে যাবেন। এই অপশানগুলো থেকে আপনি মার্জিন, ডিফল্ট যে মার্জিন রেডি করা আছে সেগুলোকে চুজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি ওরিয়েন্টেশন পেয়ে যাবেন, এখান থেকে পেজের সাইজটাও আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যেমন পেতে পারি, আদারওয়াইজ যারা মাইক্রোসফট ওয়ার্ডের 2010 বা এই রকম ধরনের ভার্সন ব্যবহার করছেন তারাও দেখবেন এই যে আমাদের ডায়লগ বক্সটা ওপেন হবে, এই ডায়লগ বক্সটার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। দেখুন এই ডায়লগ বক্সটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনেও পেয়েছি এবং মাইক্রোসফট ওয়ার্ড 2021 ভার্সনেও কিন্তু পেয়েছি। তো এখানে দেখুন আমরা সরাসরি চলে এলাম পেজ সেটআপ অপশানে।
পেজ সেটআপ অপশানে আসার পর আমরা এখান থেকে যে মার্জিন সেট করতে বলেছে, এই মার্জিনটাকে আমরা কিভাবে সেট করব। তা মার্জিন দেখুন এখানে আপনার আছে সেন্টিমিটার, এই এককে মার্জিনটা দেওয়া আছে। আমি হয়তো এই মার্জিনটাকে চেঞ্জ করে আমি ইঞ্চে নিয়ে যেতে চাই, কিন্তু এখান থেকে তো আমি ইঞ্চকে চেঞ্জ করতে পারবো না। তাহলে প্রথমে আমরা যাই কিভাবে মার্জিন, পেজ মার্জিন সেট করার জন্য পেজ মার্জিনের ইউনিটটাকে আমরা চেঞ্জ করব, সেটাতে আমরা যাই। চলুন আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পর আমরা প্রথমে চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব এই মোর অপশানে। এখানে আপনি অপশান, এই অপশানটা পেয়ে যাবেন অপশান, এখানে আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশানে। অ্যাডভান্স অপশানে গিয়ে এটা নামালে নিচের দিকে আপনি পেয়ে যাবেন, দেখুন এই জায়গাটায় শো মেজারমেন্ট ইউনিটস অফ, এই যে এখানটা সেন্টিমিটার এককটা আছে, আমি এটাকে চেঞ্জ করে করলাম ইঞ্চ। আপনি চাইলে ইঞ্চ করতে পারেন, মিলিমিটার করতে পারেন, পয়েন্টস করতে পারেন, পিকাস করতে পারেন, যেটা খুশি। তো আমার যেটা সুবিধা হবে আমি সেই অনুযায়ী এখানে পেজটার ইউনিটটাকে চেঞ্জ করলাম আমি ইঞ্চে করে, এবার আমি ওকে করে দিচ্ছি। তো এইভাবে আমরা পেজ মেজারমেন্ট ইউনিট যেটা, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ইঞ্চ করে দিলাম। এখন দেখুন আমরা এবারে চলে যাব লেআউট ট্যাব, এখান থেকে আমি চলে যাব পেজ সেটআপ ট্যাব। এখানে দেখুন ইঞ্চ এককে কনভার্ট হয়ে গেছে। তো আপনি মার্জিনটা, পেজ মার্জিন যেটা, পেজের যে 4 সাইডের মার্জিনটা কেমনভাবে সেট করবেন, টপ মার্জিন, বটম মার্জিন, লেফট মার্জিন, রাইট মার্জিন, এটা ডিফল্ট 1 ইঞ্চ করে নিয়ে নেয়। আপনি হয়তো উপর থেকে 1 ইঞ্চ না করে 1.5 অর্থাৎ 1.5 ইঞ্চ হয়তো রাখতে চাইছে, তাহলে আপনি এখান থেকে টপ 1.5 ইঞ্চ করুন। এখানে প্রিভিউতে আপনি দেখতে পেয়ে যাবেন মার্জিনটাকে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। তো এই হচ্ছে পেজ মার্জিন সেট করলাম আমরা এখান থেকে যেমন চাইবো। নেক্সট হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন মানে কি, পেজটা লম্বালম্বি হবে না পেজটা আড়াআড়ি হবে, সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে পেজটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করি তাহলে দেখুন পেজটা এরকম আড়াআড়ি হলো, আর পোর্ট্রেট করলে পেজটা এরকম লম্বালম্বি হলো। তো এইরকমভাবে আমরা পেজ ওরিয়েন্টেশনটাকে চুজ করব। নেক্সট হচ্ছে গাটার পজিশন অ্যান্ড গাটার মার্জিন। এই গাটার পজিশনটা কি, সাপোজ আপনার পেজ মার্জিনটা, পেজের সাইজটা হয়তো আপনার চওড়াতে 7 ইঞ্চ, এবারে আপনি পেজ মার্জিন রেখেছেন লেফটে 1 ইঞ্চ। তাহলে এখন যদি আপনার বা 4 সাইডে, আপনি ধরে নিন 4 সাইডে আপনি 1 ইঞ্চ করে পেজ মার্জিন রেখেছেন। এখন আপনাকে যদি বলা হয় পেজের, তো আপনি লেফট সাইড থেকে স্টিচ করবেন বা পেস্টিং করবেন, তো আপনার ক্ষেত্রে 1 ইঞ্চ যে মার্জিনটা, আফটার স্টিচিং যেন মার্জিনটা 1 ইঞ্চ চারদিকে থাকে। তা আফটার স্টিচিং যখন মার্জিন 1 ইঞ্চ চারদিকে থাকবে, সেক্ষেত্রে কিন্তু স্টিচিংয়ের জন্য আলাদা জায়গা আপনাকে ছাড়তে হবে। তো দ্যাট ইজ গাটার পজিশন। তো সাপোজ আমি গাটার পজিশন এখানে 0.5 আমি এই অপশানটাকে করলাম, তাহলে দেখুন এখান থেকে আপনার গাটার পজিশনের জন্য স্টিচিং জোন যেটা, সেটা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে স্টিচিং জোন। অ্যান্ড দেন গাটার পজিশনটা আপনি কীভাবে করতে চাইছেন, লেফট না টপ। লেফট হলে আমাদের বুক ফোল্ড হয়, আর টপ হলে আপনাদের লেটার প্যাড যেটা আমরা চুজ করি, লেটার প্যাডের ক্ষেত্রে, লেটার হেডের ক্ষেত্রেও কিন্তু দেখুন আমাদের এরকমভাবে টপ, এই অপশানটাকে আমরা চুজ করি। তো এই হচ্ছে আমাদের গাটার পজিশন অ্যান্ড গাটার মার্জিন। তাহলে বোঝাতে পারলাম মার্জিনটা থেকে আমরা টপ, লেফট, বটম, রাইট সেট করতে পারি। পেজ ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ চুজ করব। অ্যান্ড দেন এরপর আসবো আমরা পেপার অপশানে। পেপার, এই পেপারটা আমরা বেসিক্যালি ডিফল্ট A4 সাইজ পেপার না, কেননা মার্কেটে A4 সাইজ পেপারটা সব থেকে বেশি অ্যাভেলেবিলিটি পাওয়া যায়, এই জন্য আমরা মার্কেট থেকে আমরা A4 সাইজ পেপারটাকে চুজ করে নিই। কিন্তু এছাড়া আপনি বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে। আপনার যদি লেটার প্যাড হয় তাহলে লেটার হেড চুজ করুন, তার সাইজটা এখানে দেখিয়ে দেবে। আপনার যদি আলাদা কোনো পেপার সাইজ হয় A3, A4, A5, B4 এরকমভাবে বিভিন্ন সাইজ হয়, আপনি এখান থেকে চুজ করতে পারেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কাস্টম সাইজ চুজ করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সাপোজ আপনি দেখবেন স্ট্যাম্প পেপার তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, রেভিনিউ স্ট্যাম্প পেপার। তো স্ট্যাম্প পেপারের সাইজ অনুযায়ী যদি আপনি কাস্টম সাইজ চুজ করেন, তখন আমরা কি করব না, আমাদের যে স্ট্যাম্প পেপার যে সাইজ আছে, A4 হলে তো তার সাইজ আপনি মার্কেটে পেয়ে যাবেন, কিন্তু স্ট্যাম্প পেপার সাইজ অনুযায়ী ওপরে তো স্ট্যাম্প পেপারের জন্য একটা লোগো ইউজ করা থাকে, তো সেই অনুযায়ী স্ট্যাম্প পেপার যদি আপনি ব্যবহার করেন তাহলে তখন কিন্তু আপনাকে ওই স্ট্যাম্প পেপারটা মেজার করে নিতে হবে। তো লাইক আমি কথায় বলছি, আমি এটা অ্যাপ্রক্স বসাচ্ছি 11.5 হচ্ছে আপনার চওড়াতে, আর চওড়ায় না, সরি, আমি মার্জিনটাকে চেঞ্জ করে আছি, পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলাম, পোর্ট্রেট করলাম, এবং পেপার সাইজটা এবারে আমি করছি হোয়াইটটা হচ্ছে মেবি আপনার 7.9 একটা অ্যাপ্রক্স আমি দিচ্ছি, অ্যান্ড হাইটটা হচ্ছে 11.8, জাস্ট এরকম আমি মেজারমেন্ট ইউনিট দিলাম। তাহলে কি হলো, আপনার পেজটা তখন এই কাস্টম সাইজ পেজ ফরম্যাটে তৈরি হয়ে গেল। তাহলে এটা করতে গেলে কি করতে হবে আপনাকে, না আগে ওই স্ট্যাম্প পেপারটা স্কেল দিয়ে মেজার করে নিতে হবে, মেপে নিতে হবে, নিয়ে সেই অনুযায়ী আপনাকে এখানে পেজ সাইজ মেনটেন করতে হবে। তো এই ছিল আমাদের মার্জিন অপশান।
তার মধ্যে পেজ মার্জিন, পেজ ওরিয়েন্টেশন এবং পেপার অপশান, এখান থেকে হচ্ছে আপনার পেপার সাইজ, কীরকম সাইজ আপনি চুজ করবেন সেই অনুযায়ী আমরা এখান থেকে পেপার সাইজ চুজ করব। করার পর আমি এখান থেকে ওকে করে দিলাম। তো আমার এই অনুযায়ী পেজ সাইজটা এখানে কিন্তু সেট হয়ে যাবে। এবারে আপনি এখান থেকে রিভিউ থেকে বা ভিউ থেকে আর কি, ভিউ থেকে আপনি এখান থেকে চলে যেতে পারেন রুলার অপশানে। রুলার অপশানে গেলে কী হবে, আপনি পেজের মধ্যে এই মেজারমেন্ট স্কেলটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পেজটা মেজার করতে পারবেন যে আপনার পেজের সাইজটা কতটা এবং তার মধ্যে কোথা থেকে কতদূর পর্যন্ত আপনি লিখতে চান। এই টপিকগুলো আমরা এই ভিউ থেকে রুলারটাকে অ্যাক্টিভ করে আনলে আমরা এখান থেকে পেয়ে যাই। তো এই ছিল আমাদের লেআউট ট্যাবের মধ্যে পেজ সেটআপ ডায়লগ বক্সের কাজ। তাহলে পেজ মার্জিন বললাম, পেজ ওরিয়েন্টেশন বললাম, পেজ সাইজ বললাম। আমি পরপর ডিটেলসগুলো সব আসবো, তবে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আসবো। আজকে আমি ডিটেইলিং পেজ সেটআপ টপিকের উপরে কাজ করছি। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন আমরা কী কী টপিক নিয়ে এখন বললাম। পেপার সাইজ বললাম, পেজ ওরিয়েন্টেশন বললাম এবং পেজ মার্জিন বললাম এবং গাটার পজিশন বললাম। আর তার সঙ্গে আমি বললাম মেজারমেন্ট ইউনিট চেঞ্জ। এই মেজারমেন্ট ইউনিট চেঞ্জটাকেও আমি কিন্তু আগে বলে এলাম। এবারে আমরা আসবো পেজ কালার, পেজ ওয়াটারমার্ক অ্যান্ড পেজ বর্ডার এই অপশানটাতে। তো চলে আসুন, তাহলে আমরা এবারে এখান থেকে আসবো পেজ কালার, পেজ ওয়াটারমার্কের জন্য আমরা আসবো এই ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের মধ্যে চলে এলাম। এখান থেকে দেখুন আপনি ডান দিকে পেয়ে যাবেন ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে হচ্ছে কি না, পেজের মধ্যে যে আমরা হালকাভাবে যে লেখাটা থাকে সেটা হচ্ছে ওয়াটারমার্ক। তো আমি ওয়াটারমার্ক অপশানে ক্লিক করলাম, করার পর দেখুন এখানে বেশ কিছু ওয়াটারমার্ক টপিক এখানে আপনাকে দিয়ে দেবে। তো আমি এখানে একটা জাস্ট এইরকমভাবে ঝাপসা আকারে যেটা লেখা থাকে ওয়াটারমার্ক, সেরকম একটা ওয়াটারমার্ক আমি চুজ করলাম। ডু নট কপি, এরকমভাবে ওয়াটারমার্কটা দেখাচ্ছে। তো এই যে ওয়াটারমার্কটাকে আমি চুজ করলাম, এই ওয়াটারমার্কটা ডু নট কপিটা আমি রাখতে চাইছি না, আমি একটা অন্য কোনো ওয়াটারমার্ক দিতে চাইছি। তখন তাহলে আমি কি করব না, একইভাবে ওয়াটারমার্ক অপশানে যাব, এখান থেকে চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এখান থেকে আপনি পিকচার ওয়াটারমার্কও দিতে পারেন, অথবা আমি টেক্সট ওয়াটারমার্ক দিতে চাইছি, তাহলে আমি এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক দেবো। টেক্সটে জায়গায় ক্লিক করলাম, টেক্সটের জায়গায় ক্লিক করে আমি আমার চ্যানেলের নামটা এখানটায় ইনপুট করছি, ট্যালি প্রাইম ফর বিগিনার্স। তো এবারে আপনি অ্যাপ্লাই করে দেখুন, ক্লোজ করুন। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, এখান থেকে লেখার স্টাইলটাকেও আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কীরকম স্টাইল আপনি চাইছেন সেই অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। করে অ্যাপ্লাই করুন, ক্লোজ করুন। তো এইভাবে আমরা দেখুন আমরা পেজ ওয়াটারমার্ক হিসেবে আমি এই টপিকটাকে, এটা কিন্তু যতগুলো পেজ আমরা নেবো সেখানেই কিন্তু এই ওয়াটারমার্কটা আমাদের সেট হয়ে থাকবে। তো এই ছিল আমাদের পেজ ওয়াটারমার্কের কালার। এবার আপনি পেজ ওয়াটারমার্ক রিমুভ করতে চাইছেন, তাহলে তখন আপনি কি করবেন না, ওয়াটারমার্ক অপশানে যাবেন, এখান থেকে ডিরেক্ট রিমুভ অপশানে ক্লিক করে দেবেন, করলে পেজ ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এই গেল আমাদের পেজ ওয়াটারমার্ক কনসেপ্ট। নেক্সট আমরা আসবো পেজ কালার। আপনি পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাইছেন, তার জন্য আমরা যাব পেজ কালার। এখান থেকে আপনি যে কোনো কালার অপশান চুজ করলে পেজ কালারটা সেই কালার আপনার এখানে নিয়ে নেবে। যদি আপনার মনে হয় এখান থেকে কালার পছন্দ হচ্ছে না, তাহলে মোর কালার্স অপশানে যান। মোর কালার্স অপশানে গিয়ে এখান থেকে আপনি কালার প্লেটকে চুজ করে নিন, যে কোনো কালার চুজ করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে কাস্টম কালার্সে যান। এখান থেকে আপনি আপনার মতো করে কালার রেডি করে নিতে পারবেন, যে কোনো ধরনের কালারকে আমি রেডি করে নিলাম এবং এই কালারটা ডিপ হবে না লাইট হবে সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেরকম কালার আপনি চাইবেন এটাকে এরকমভাবে চুজ করলেন, করে ওকে করলেন। তো দেখুন পেজ কালারটা আমার সেইভাবে সেট হয়ে গেল। এবারে আসবো আমরা পেজ কালারের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন দেখুন এরপর আমরা আসবো ফিল এফেক্টস অপশানে। ফিল এফেক্টসের মধ্যে কি আপনি গ্রেডিয়েন্ট কালারে যেতে চাইছেন। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে এখানে মিক্সিং কালার আমরা করতে পারি। তো এখানে দেখুন ওয়ান কালার, এই ওয়ান কালার অপশান মানে হচ্ছে কালার 1 অ্যান্ড কালার 2 যেটা অপশান আছে সিঙ্গেল কালার, আমি এটাকে চুজ করছি। তো কালার 1-এর মধ্যে একটা আমি অন্য কালার চুজ করি, এখানে দেখুন মিক্সিংটা হয়ে যাবে ডার্ক অ্যান্ড লাইট। তো এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এটা একটা সিঙ্গেল কালারের মিক্সিং, ইয়েলো অ্যান্ড হোয়াইটের সিঙ্গেল কালারের মিক্সিং এটা হলো, দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নেক্সট আমরা আসবো এরপর ফিল এফেক্টসে যাব, গিয়ে এখান থেকে আবার আমরা আসবো টু কালার্স। টু কালার্স মিনস হচ্ছে কি এখানে আমরা মাল্টি কালার দুটো কালারকে সেট করতে পারি মিক্সিং হিসেবে। সাপোজ আমি এখানটায় একটা গ্রিন দিলাম অ্যান্ড এখানটায় আমি ইয়েলো দিলাম। এই যে মিক্সিংটা দেখুন এখানে স্যাম্পল কপিতে দেখাচ্ছে ওপরে গ্রিন নিচে ইয়েলো। আপনি ভেরিয়েন্ট এখান থেকে চুজ করে নিতে পারবেন কোনটাকে আপনি পেজ কালার হিসেবে সেট করতে চাইছেন। মেবি আপনি ওপরে ইয়েলো নিচে গ্রিন রাখতে চাইছেন, রাখুন, তাহলে সেকেন্ড পার্টটাকে চুজ করলাম। থার্ড পার্টটা হচ্ছে
ওপরে এবং নিচে গ্রিন, মাঝখানে ইয়েলো, এরমভাবে অ্যাডজাস্ট করা, এটাকে আপনি করতে পারেন। তো এই 4 ধরনের ভেরিয়েশন আছে, সেটাকে আপনি যেটা পছন্দ হবে সেটাকে আপনি চুজ করলেন। নেক্সট হচ্ছে ভেরিয়েশনটা যেটা আছে সেই মিক্সিংটা কীভাবে হবে, পাশাপাশি হবে, লম্বালম্বি হবে, কোনাকুনি হবে, কীভাবে চাইছেন, তার জন্য শ্যাডিং স্টাইল। হরাইজেন্টাল আছে, এটা হরাইজেন্টালটা মানে পাশাপাশি, ভার্টিক্যাল মানে হচ্ছে দেখুন মিক্সিংটা লম্বালম্বি হবে, যেরকম মিক্সিং আপনি চাইবেন সেটা। ডায়াগোনাল আপ মানে হচ্ছে মিক্সিংটা এরকম অ্যাঙ্গেল কোন ওয়াইজ হবে। ডায়াগোনাল ডাউন এইরকমভাবে কোন ওয়াইজ হবে, ফ্রম কর্নার একটা কোণ থেকে, ফ্রম সেন্টার মিডল জোন থেকে। তাহলে আপনি চাইলে যেরকম চাইবেন সেই অনুযায়ী আপনি এখানে মিক্সিংটাকে করতে পারবেন। করে আমি ওকে করছি, দেখুন এখন ওকে করলে কী হবে, পেজটার মিক্সিংটা আমার সেই অনুযায়ী কালারটা তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে পেজ কালারের মধ্যে আমার 2 কালার্স অপশান। প্রিসেটের মধ্যে কিছু কালার পেড তৈরি করে দেওয়া আছে, আপনি যেমন চাইবেন সেরকমভাবে চাইলে আপনি মিক্সিংটা সেরকমভাবে তৈরি করতে পারবেন। ডায়াগোনাল আপ করুন, এখানে বিভিন্ন রকম সেট রেডি করা আছে, রেডিমেড তৈরি করা আছে, আপনি সেটা চাইলে যেমন চাইবেন সেই অনুযায়ী করে নেবেন। ডায়াগোনাল আপ বা ডায়াগোনাল ডাউন যেটাকে খুশি করুন, করে ওকে করুন, করে দেখুন মিক্সিংটা আপনার সেই অনুযায়ী কালারটা তৈরি হবে। তো এই হচ্ছে আমাদের পেজ কালারের মধ্যে ফিল এফেক্টস অপশানের মধ্যে গ্রেডিয়েন্ট পার্ট। টেক্সচার পার্ট মানে কি, এখানে দেখুন ওয়াটার ড্রপ, আপনার টাইলস এফেক্ট, সানমাইকা এফেক্ট, স্যান্ড এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট আছে। এই এফেক্টগুলোকে আমরা চুজ করি। সাপোজ আমি ধরে নিই টেক্সচারের মধ্যে এসে এই অপশানটাকে চুজ করলাম, ওকে করলাম, তাহলে পেজ কালারটা, পেজ ব্যাকগ্রাউন্ড কালারটা এখন কিন্তু এইরকম প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এই হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড কালার, যেটা চাইবেন আপনি সেই অনুযায়ী চুজ করলেন। নেক্সট আসবো আমরা প্যাটার্ন অপশানে। প্যাটার্নের মধ্যে কি দেখুন, প্যাটার্নটা হচ্ছে কি, পেজের মধ্যে একটা গেন বা দানা দানা ভাব, এই প্যাটার্নগুলো তৈরি হয়, একটা প্যাটার্ন স্টাইল তৈরি হয়। তো সাপোজ এই প্যাটার্ন স্টাইলটাকে আমি ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে দানা দানা স্যাম্পল কপিটা দেখাচ্ছে, আমি যখন ওকে করব পেজটা এই রকম একটা গেন তৈরি হবে পেজের মধ্যে। এই হচ্ছে আমাদের ফিল এফেক্টসের মধ্যে প্যাটার্ন স্টাইল। এখানে প্যাটার্ন স্টাইল অনেকগুলো দেওয়া আছে, আপনি যেমন চাইবেন। এই যে ডটেরটা এখানে দেখুন 5% নিয়ে নিয়েছে, তো আপনি চাইলে অন্য কিছু একটা চুজ করতে পারেন। আমি স্যাম্পল কপিতে এটাকে একটা চুজ করলাম। আপনি চাইলে কালার, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন, করে ওকে করুন, স্টাইলটা সেই অনুযায়ী তৈরি হবে। তো এই হচ্ছে পেজ কালারের মধ্যে আমি 3টে জিনিস বললাম, গ্রেডিয়েন্ট বললাম, টেক্সচার বললাম, অ্যান্ড প্যাটার্ন বললাম। নেক্সট এবারে আমরা আসবো পেজ ব্যাকগ্রাউন্ড আকারে যদি আমরা কোনো পিকচারকে সেট করতে চাই, তাহলে পিকচার অপশানে গেলাম, এখান থেকে সিলেক্ট পিকচারে যান। আপনি এখান থেকে যেরকম স্টাইল আপনি চুজ করবেন সেরকম স্টাইলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে পিকচারের মধ্যে সিলেক্ট পিকচার অপশানে গেলাম, এখান থেকে আমি আমার কম্পিউটারের মধ্যে যেখানে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে আমি এখান থেকে চুজ করলাম। সাপোজ এই একটা ছবি আছে, আমি এই ছবিটাকে চুজ করলাম, করার পর আমি ইনসার্ট করছি। কম্পিউটারের মধ্যে যেখানে আপনার উইন্ডোজের মধ্যে যেখানে ছবি আছে, যে ড্রাইভে ছবি আছে সেই ড্রাইভটাকে ওপেন করে পিকচারটাকে ওপেন করে নেবেন, নিয়ে ইনসার্টে ক্লিক করুন, করলে দেখুন এবারে পেজের মধ্যে আপনার স্টাইলটা দেখাচ্ছে। এবারে আমি ওকে করলে কিন্তু পেজ ব্যাকগ্রাউন্ড আকারে এই ছবিটা আপনার তৈরি হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে কিন্তু পেজ সাইজের ওপর। দেখুন আমার পেজের যা সাইজ ছিল সেই অনুযায়ী এখানে আরেকটা কপি সবে তৈরি হচ্ছিল একটুখানি নিচে থেকে। কেন না, পেজের আমার হাইট অ্যান্ড ওয়েডথ যেরকম ছিল সেই অনুযায়ী ছবিটা কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে, ছবির সাইজের উপর ডিপেন্ড করবে। পেজ ভরাট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড কী করবে, নিজেই ওই ছবিকে প্রয়োজন হলে সে রিপিট করতে পারে। তো এখানে সেই অনুযায়ী রিপিট করে কিন্তু সে আমার পেজ ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়েছে। তো এইভাবে আমরা পেজের কালারকে চেঞ্জ করতে পারি। আপনি চাইছেন আমি পেজের কোনো কালার রাখবো না, আমি নর্মাল কালারে চলে যাবো, তাহলে সরাসরি পেজ কালার্সে গিয়ে এখানে নো কালার অপশানে চুজ করুন, আবার ডিফল্ট আগেকার স্টাইলে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের পেজ কালার পার্ট বললাম। নেক্সট আমরা আসবো এরপর পেজ বর্ডার। পেজ বর্ডার অপশানে ক্লিক করব, ডিজাইন ট্যাবের মধ্যে পেজ বর্ডার অপশান, এখান থেকে আমরা ক্লিক করলে পেজের আমরা একটা বর্ডার সেট করতে পারবো, পেজ বর্ডার। আমরা এই বর্ডার সম্বন্ধে পরে আসবো, আজকে পেজ রিলেটেড কাজ করছি যেহেতু আমরা আজকে পেজ বর্ডারে কাজ করব। বাঁ দিক থেকে বক্স অপশানটাকে চুজ করব, এখান থেকে বক্স অপশান চুজ করার পর এখানে আপনার প্রিভিউটা দেখাবে। এখান থেকে আপনি পেজ বর্ডারের লাইন স্টাইল চুজ করুন, যেরকম লাইন স্টাইল চুজ করবেন পেজ বর্ডারটা সেরকম লাইন স্টাইল হবে। কালারটা আপনি যেরকম চুজ করার আপনি সেই কালারটা এখান থেকে পেজ কালার সেরকম কালার একটা চুজ করুন। এবারে পেজের যে লাইনটা চুজ করলেন সেই লাইনের থিকনেসটা কতটা হবে, কতটা সরু বা মোটা হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। দেখুন এই অনুযায়ী আমার স্টাইলটা তৈরি হয়েছে। এবার আপনি যখন ওকে করবেন পেজ বর্ডার আকারে আপনার এখানে কিন্তু সেই স্টাইলটা আপনাকে এখানে দিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের পেজ বর্ডার স্টাইল। আবার আমি পেজ বর্ডারে যাচ্ছি, এখান থেকে সাপোজ আপনি লাইন স্টাইল চাইছেন, আপনি একটা আর্ট স্টাইল দিতে চাইছেন, তখন আমরা যাব কি না এখান থেকে এই আর্ট অপশানে যাব, এখান থেকে বেশ কিছু আর্ট স্টাইল তৈরি করে দেওয়া আছে, যেমন ক্রিসমাস ট্রি।
আমি এই অপশানটাকে চুজ করলাম, করে ওকে করুন। আপনার আর্ট স্টাইলটা এই অনুযায়ী পেজ বর্ডার আপনার দিয়ে দেবে। তো দেখুন, আমরা যে কোনো একটা ফ্রন্ট পেজ তৈরি করতে গেলে আপনার স্কুলে বা বিভিন্ন জায়গায় প্রজেক্টে কাজকর্মের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট পেজ তৈরি করি। তো ফ্রন্ট পেজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই পেজ রিলেটেড এই যে টপিকগুলো আপনাদেরকে আজকে আমি দেখালাম, এই সব টপিকগুলোই কিন্তু আপনাদের একটা ফ্রন্ট পেজ ডিজাইনিং করার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্যতা পাবে। তো এই হচ্ছে পেজ বর্ডারের কাজ। এখান থেকে আপনি বিভিন্ন আর্ট স্টাইল তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন 31, 32 এরমভাবে আপনি লাইনটাকে কমাতে বাড়াতে পারবেন। যে পেজ বর্ডারটাকে সেট করলেন আপনি, সেটা কতটা সরু বা মোটা করবেন সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করলেন। এছাড়া আপনি অন্যান্য আর্ট স্টাইলও এখান থেকে আপনি পেয়ে যাবেন। বেশ কিছু আর্ট স্টাইল এখানে আপনার দেওয়া আছে, যেমন স্টাইল আপনার লাগবে আপনি এখান থেকে সেরকম স্টাইলই কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন। যেরকম স্টাইল আপনার লাগবে ওকে করুন, আপনার পেজ বর্ডারটা সেরকম স্টাইল তৈরি হয়ে যাবে। তো এই টপিকগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমরা তাহলে আজকের যেটা নিয়ে আলোচনা করলাম, পেপার সাইজ, পেজ ওরিয়েন্টেশন, পেজ মার্জিন, গাটার পজিশন, পেজ ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, মেজারমেন্ট ইউনিট চেঞ্জ, এই সব কটা টপিক নিয়ে আমরা কিন্তু আজকের আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি সকল সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটির চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে আমি আজকে ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে নতুন আর একটা টপিক নিয়ে, নতুনভাবে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।